বাবা মায়ের মৃত্যুর পরে পায়ের তলার মাটি একদমই সরে গিয়েছিল। আর তখনই ভাইয়ের হাত ধরে এই শহরে আসছিলাম। জীবনে প্রথম শহরে আসা। যখনই রাস্তা পার হইতে যাইতাম দেখতাম পায়ের আঙুলের সাথে দিয়ে গাড়ির চাকা যায়, আর তখনই কান্না করে দিতাম। আর ভাবতাম এই ব্যস্ত শহরে কিভাবে আমি চলাফেরা জীবনের সাথে যুদ্ধ করে সম্মানের সহিত বেঁচে আছি আজ এই শহরে। দেখেন আজকে আমি একা একাই গাড়িতে চলে যাচ্ছি আমার ছেলের কাছে। আসলে মানুষের জীবন কি না বলেন, মানুষের জীবনে কখন যে কি হয় কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর দেখলেন তো আমি তো গাড়িতে বসে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার ছেলের স্কুলের সামনে আমি অলরেডি এসে গেছি। এই যে দেখেন, আর এই জায়গাটা কিন্তু আমার অনেক কলিজার আপুরই পরিচিত, কারণ আমি প্রায় সময় আমার ছেলেকে নিয়ে এখানে আসি। এই রোডটা হচ্ছে স্কুলের সামনের রোড। এখানে প্রচুর জিনিসপত্র কেনা বেচা করে, একদম মতিঝিল হলিডে মার্কেটের মতোই সেম বলতে পারেন। যেহেতু এটা মহল্লার ভিতরে সেই হিসাবে একটু ছোট, আর মতিঝিল তো বিশাল বড় একটা জায়গা। তো যাই হোক, এই যে আমার ছেলের স্কুলের এইখানে, তো আমি এইখানে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, কারণ আমি যে একটু দাঁড়িয়ে কোথাও ভিডিও করব সেই সময় আমার ছিল না। কারণ আমার ছেলে স্কুলের ভিতরে, সে আবার আমার জন্য অপেক্ষা করতেছে, আর ছুটি হইলে সে 1 মিনিটও দাঁড়াবে না। তো আমি এইখানে দিয়ে যাচ্ছিলাম আর একটু দুই সাইডে চোখ রাখছিলাম যে লেস বিক্রি করে কোথায়, এই যে জামায় লাগায় লেস। মার্কেটে কিন্তু প্রচুর দাম এই লেসের, আর এইখানে লেস বিক্রি করে একজনে অনেক সস্তা। তো সেইটাই আমি খুঁজছিলাম যে কম টাকায় ভালো জিনিস পাওয়া যায় এইখানে, তো আমি এইখান দিয়ে নিয়ে যাই। তো সেই জন্য হাঁটছি আর ভিডিও করছি। তো প্লিজ প্লিজ আমার কলিজার ভাই ও বোনেরা, আজকে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা করেছেন অলরেডি, আমি তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে হচ্ছে পরপর 3টা স্কুল, একটা গার্লস স্কুল আর 2টা বয়েজ স্কুল। তো এই যে আমি গার্লস স্কুলের সামনে এখন আছি, এই যে দেখেন গাড়ি দাঁড়া করা, এখানে এই গাড়িতে আনা নেওয়া করে স্টুডেন্টদের। আর হলো সামনে এই যে লেসের দোকান। তো আমি এইখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এত প্রচুর পরিমাণে ভিড় থাকে এই জায়গায়, তো যেহেতু এখন ছুটির টাইম তো সেই হিসেবে একটু কম ভিড়, তাই আমি এখান থেকে লেস দেখছিলাম আমার জামার সাথে ম্যাচিং হয় কিনা, তো সেটাই আমি নিচ্ছিলাম। তো দেখেন এত সুন্দর সুন্দর লেস, একদমই কম দাম বন্ধুরা। এই যে দেখেন মাত্র 20 টাকা গজ। আর এই যে আমার হাতে যেটা নিয়েছি খয়েরি কালার, এইটা হচ্ছে 20 টাকা। এই লেসটা মার্কেটে 70 থেকে 80 টাকা হবে। যাই হোক, আমি কিন্তু অলরেডি এই যে দেখেন স্কুলের ভিতরেই ঢুকে পড়ছি। আর এত পরিমাণে রৌদ্র জানেন না এইখানে, আর ঘরে আমি শীতে বাঁচি না কি বলবো। আর এইখানে দেখেন মাঠের ভিতরে এত রৌদ্র, তো আমি সোয়েটার পরছি, তারপরে চাদর পরছি, হিজাব পরছি। তো এখন আমার মন চাইতেছে গরমে আমি সব খুলে ফেলি, এই রকমের একটা অবস্থা হয়েছে। তো এই যে এখানে ম্যাডাম দিক নির্দেশনা করছে, এখানে একটা খেলা হবে, বাচ্চাদের খেলা। এইটা মানে 1 থেকে 5 পর্যন্ত যে স্টুডেন্ট তাদের। আর আমার ছেলে তো ক্লাস 8-ই পড়ে। তো আজকে ওর খেলা নেই, আমি ভাবছিলাম আজকে ওরও খেলা আছে। তো এসে শুনি ওর খেলা নেই। তো এইখানে যে খেলাটা হচ্ছে এইটা একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবছিলাম যে এইটার পরে আমি বাসায় চলে যাব। তো আমার ছেলে সে অপেক্ষা করতেই চায় না, সে এক্ষুনি চলে যাবে। তারপর আমি একটু হাত জোর করে এখানে দাঁড়িয়েছি। আর দেখেন দেখেন কি সুন্দর খেলাটা হচ্ছে, দৌড়, এগুলা দেখলে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, দেখেন কি সুন্দর বাচ্চারা, মাশাল্লাহ মাশাল্লাহ দিলে। আর ম্যাডামও খুব ভালো, মানে যেইভাবে একদম যত্ন সহকারে খেলাধুলা নিচ্ছে, খুবই ভালো আর কি। যেহেতু এটা সরকারি স্কুল সেই হিসাবে টিচারদের অনেক অনেক মানে আছে, ভালো ব্যবহার করে বাচ্চাদের সাথে। আর এই যে দেখেন এইখানে প্রাইড হচ্ছে কি জানি বলে না, স্কাউট না কি বলে, ওগুলা বাহির থেকে এসে তারপর শেষে বাচ্চাদের করায়, এগুলো আবার নাম দিতে হয়। তো আমার ছেলেও নাম দিয়েছিল, আবার কেটে ফেলছে, কারণ যেহেতু এখন একটু দূরে বাসা সেই জন্য। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে এটাও দেখছিলাম। তারপরে শেষে আমি এখন বাসায় চলে যাব। এই যে দেখেন, তো এখান থেকে আমার যেতেই মন চাইছে না, এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর খেলাধুলো হইতেছে বাচ্চাদের, এইসব রেখে যেতে মন চায় বলেন? এই যে গাড়ি, এই গাড়ি দিয়ে বাহির থেকে লোক আসছে, এগুলা
ওদেরকে শিখায়, ঠিক আছে। অন্য অন্য স্কুলে ওদেরকে নিয়ে যায়, অনেক ফ্যাসিলিটি ভালো এখানে, আর কি বলবো, বিভিন্ন রকমের। তো যাই হোক, আমি এখন বাসায় চলে যাব। এখানে আর আমার থাকার সময় নেই, কারণ আমি কখনোই স্কুলে এসে বসে থাকি না, কারণ আমার এই অভ্যাসই একদম নেই। আমি মনে করি কি বাসায় থাকলে আমি একটা কাজ করতে পারবো, ঠিক আছে। জীবনের অনেক সময় আমি অপব্যয় করেছি, আর করতে চাই তো না, ঠিক যেটা আছে। বলছিলাম আপনাদের সাথে, প্রথম শহরে আসা আমার, এটা নিয়ে আমি একটা গল্প শুরু করছিলাম আপনাদের সাথে। এটা নিয়ে আমার জীবনে অনেক গল্প আছে, ঠিক আছে। তো সেগুলা আমি আর কি আমার জল্পনা কল্পনায় রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে এখন একটা বিশেষ পজিশনে দাঁড়িয়েছে। তো আমি সবসময় আল্লাহকে ডাকতাম, যে যখনই যা করি না কেন আমি মনে মনে সবসময় যাই হোক আল্লাহকে বন্ধুরা, স্মরণ অনেক কিছু করতাম। বললাম আপনাদের সাথে, প্লিজ কিছু মনে করবেন না। পিছনের কথা আসলে আমি সামনে আনার চিন্তাও করি না কখনো, তারপরও মাঝে মাঝে এসে যায় আর কি। আর কি আমার কলিজার বন্ধু বান্ধবের সাথে, আমি যেহেতু তাদের পরিবারের একজন, তারাও আমার পরিবারের একজন, তাদের সাথে তো সব কিছু তো শেয়ার আমরা করি, তাই হয়েছে না। এখন এখান থেকে চলে যাব, বাসায় চলে যাব। আর দেখেন ছেলেগুলা কি অবস্থা হয়েছে রৌদ্রে, আমার দেখে এত মায়া লাগছিল। আর এরা কি দুষ্টমি করে, এদের শরীরে কোনো গরম নেই। আর এই যে দেখেন ব্যাগগুলা কিভাবে রাখছে এখানে। আর এই যে পাশে এইটা হচ্ছে গার্ডিয়ান রুম, এখানে অনেক লোকজন বসা থাকে, মহিলারা সবসময়, কারণ এরা অনেক দূর দূরান্ত থেকে আসে, ঠিক আছে। তো এইখানে বসে বসে গল্প করে, কাজকর্ম করে, যার যা কিছু, আবার বাচ্চা ছুটি হলে নিয়ে যায়। তো আমরা এখন এই যে বাসায় যাব, এই যে গেট দিয়ে এখনই বের হব। তো আমি একটু আবার মেহেদি পাতা কিনেছিলাম। তো আমি আজকে পাতা পাতা কিনে এক আঁটি কিনে আমি হারিয়ে ফেলছি। কোথায় যে ফেলছি, আমার হাত থেকে পড়ে গেছে আমি জানি না। তো তারপর শেষে আবার দেখেন যে এই আবার মেহেদি পাতা কিনে নিয়েছি। ঠিক আছে? তো শীতকালে কিন্তু মেহেদি পাতার রং হয় না। তো তারপর আমি নিয়েছি আরকি, সামনে পড়েছে সেইজন্য। আর এই যে দেখুন, এইখান দিয়ে যে যাচ্ছি, এইখানে মনে করেন খাবার-দাবার কোনো কিছুর অভাব নাই। কিন্তু যে আমার ছেলে এখানের খাবার আসলে খেতে চায় না। ও তো ওরে বলছিলাম যে, "কিছু খাবে?" তো ও বলছে যে, "না, খাবে না।" তো এখন এই যে বাসায় যাচ্ছি। তো বন্ধুরা, বাসায় গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। তো প্লিজ, প্লিজ আপনারা আমার সঙ্গেই থাকেন। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমার, প্লিজ আমাকে একটু জানাবেন। তাহলে আমার একটু ভালো লাগে, এই আর কিছু না। তো এই জায়গাটা আপনাদের কার কার পরিচিত, এই জায়গাটা চেনেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সুন্দর একটা কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্ট ভালো মানুষের মনের পরিচয়। আর এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি বাসায় আসছি, আর এত গরম লাগছে, মোজা পরে গেছি, সব কিছু পরে গেছি। তো আমি এখন এই যে মোজা-টোজা সব খুলতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিলাম। আর এই যে দেখেন আমি কি ধরনের লেসটা আনছি, তাও একটু আজকে একটু আপনাদের সাথে আমি দেখিয়ে দেই, একটু শেয়ার করি যে কী ধরনের লেস কিনলাম। তো আমার জামাটা যেহেতু খয়েরি কালার, তো আমি খয়েরি কালারের একটা লেস নিয়ে আসছি। মার্কেটে প্রচুর দাম বোনেরা, এই লেসের প্রচুর দাম। 20 টাকায় কোনো লেসই পাওয়া যায় না, কি বলবো, একদম নরমাল লেস যে তাও পাওয়া যায় না। তো এইটা আনছি আমি মাত্র 20 টাকা। দেখেন কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে চুমকি বসানো উপরে। কিন্তু মানে পাতলা, পাতলা, এমন না যে বেশি চুমকি, তা না। অনেক সুন্দর, এই যে দেখেন। তো আমি এইটা নিয়ে আসছি অনেকগুলা, এখানে অনেকগুলা, এত লাগবে না। তারপর আমি নিয়ে আসছি। তো সবাই